ইনাইনি সংবাদে স্বাগত। আমি ফারদিন। একদিকে ভাঙড়ের সাতুলিয়ায় যখন টিএমসি অভিযোগ করছে যে আইএসএফরা তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে, অপরদিকে আইএসএফ এর এজেন্ট বসতে পায়নি এবং সে যখন বসতে চায় তাকে মারধরে করেছে, সেই অভিযুক্ত রয়েছেন এবং তার আমি দেখানোর চেষ্টা করব। সে চোটও পেয়েছেন এবং আপনার এই অবস্থা কেন? অ্যাকচুয়ালি আমরা এজেন্ট বসাতে গিয়েছিলাম, আমি নিজেও এজেন্ট ছিলাম। আমরা এখানে দলবদ্ধভাবে গিয়েছি, ওখানে যাওয়ার পরে আমরা সব এজেন্ট ছিল সিপিএন আইএসএফ এর, আমরা জোটবদ্ধভাবেই গিয়েছিলাম। তারপরে ওখানে আমরা যখন অনেক লোকজন নিয়ে গিয়েছি, প্রশাসন বলল যে এজেন্টগুলো থাকো, আদার্স লোকগুলো তোমরা 44 বাইরে থাকো। সেই মতো করে আমরা, আমাদের যে নেতৃত্ব ছিল ও যা বললো, ও সব লোকজন যখন চলে আসলো, আসার পরে ওরা ওখান থেকে, ওদের পরিকল্পনা ছিল আমাদের মারার জন্য। যেই না আমাদের লোকজন চলে আসলো আর আমরা ওই গেটের সামনে দাঁড়িয়েছিলাম, তখনই ওরা বোম মেশিন নিয়ে চার্জ করতে করতে ওই সাইড থেকে আসছে। এজেন্ট বসবি, দেখছি দাঁড়া, প্রচণ্ড গালাগালি দিচ্ছে। তারপরে কিছু সংখ্যক যারা এজেন্ট ছিল, সিপিএন আইএসএফ এর কিছু এজেন্ট ছিল, তারা সব ভয়তে পালিয়ে যায়, মানে পালিয়ে আমাদের দিকটায় চলে আসে। আমি পালাই না, আমি দাঁড়িয়েছিলাম, আমি জানি আমার মারবে না, কোনো অসুবিধা নেই। ওরা আমাকে টেনে নিয়ে ওদের ওই দিকটায় নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে প্রচণ্ড মারধর করে। এইখানটায় রাইফেল দিয়ে মেরেছে, এইখানটায় 3টে সেলাই পড়েছে, মাথায় মেরেছে, লাঠি সোটা দিয়ে আস্ত ইট তুলেছে, ইট তুলে তুলে মেরেছে, এইখানটা মেরেছে, এই সব মেরেছে, সব প্রচণ্ড আঘাত করেছে, আমার প্রচুর মেরেছে। আমি ওখান থেকে ছিল না, পুলিশের ভূমিকা ছিল না, তবে আমাকে বাঁচিয়ে নিতে পারতো যদি আমার ওই গেটের ভেতর ঢুকে নিতে পারতো। ওরা সঙ্গে সঙ্গে যেই বোম টোম চার্জ করছে, আমি তখন বলেছি স্যার আমি বিরোধী এজেন্ট, আমাকে মারবে, আমাকে ঢুকিয়ে নাও। ওরা কোনো কথাই না শুনে ওরা তালা মেরে দিয়েছে। তালা মেরে দেওয়ার পরে আমি আর ওখান থেকে বার হতে পারিনি। ওরা আমাকে আমার হাত ধরে টেনে টেনে নিয়ে ওদের রাস্তায় নিয়ে গিয়ে আর প্রচণ্ড মার মেরেছে। এই যে গলার টুটি টিপে রেখেছিল 1.5 মিনিট, টিপে রাখার পরে আমি অভিযোগ থানায় এক্ষুনি অভিযোগ করে আসলাম। থানা থেকে আস্তে আস্তে দিল যে ইমিডিয়েটলি। দেখা করেছো? না, এখনো পর্যন্ত দেখা করিনি। পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট? পুলিশের ভূমিকা বলতে আমার মেরেছে তোমার 5টা 40। আমি এখান থেকে ট্রিটমেন্টের জন্য বার হচ্ছি প্রায় 9:15। আমার এই পর্যন্ত আমি বাড়ি, ওখান থেকে ফ্ল্যাট হয়ে ওখান থেকে তুলে নিয়ে আসি, আমি বাড়িই ছিলাম, কোনো পুলিশের ভূমিকা দেখিনি আমি ওখানে। কি চাই এই মুহূর্তে? চাইছি যেসব দুষ্কৃতীগুলো মেরেছে এবং এত বোম মেশিন লাঠিচার্জ করেছে, তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট চাই। দাবি করছে যে তাদের পার্টি অফিস আইএসএফ ভাঙ। যদি ওটাই সত্য হয় তাহলে আমাদের ওইখানটায় তো যেতে দেয়নি, তাহলে আমরা ওইখানটায় যাবো কি করে? আমাদের স্কুল পর্যন্ত যেতে দেয় না, তাহলে আমরা ওদের বাড়ির ধারে আমরা কি করে যাব? ওই বাড়ির ধারেই তো আমাদেরকে নিয়ে গেছে। আমাদের যখন মারছে, ওরা অলরেডি কিছু সংখ্যক মানুষ ওদের পার্টি অফিস নিজেরাই ভাঙচুর করেছে। আবার কি, ওরা এমন হিংস্র, নিজের লাঠি দিয়ে নিজেই এখানে মেরেছে, ফ্র্যাকচার করেছে একজন, আমি দেখেছি, মিডিয়াও বলেছে, কিন্তু আমাদের লোক ওখানে যায়নি। আমি একমাত্র মার খেয়েছি, আমাদের ছেলেপিলে সব পালিয়েছে। আমি কি কারোর মারতে পারি অতটা লোকের সামনে? আমার নিজের জান বাঁচানি ফরজ হয়ে গেছিল। কত লোক ছিল? প্রায় কিছু না হলে 30-32 জন লোক ছিল। প্রচণ্ড যখন মারধর করে 15-16 জন। এইবারে কেউ বলছে মেরে ফেলে দে, পার্টি করার স্বাদ মিটে যাক, এজেন্ট বাসবে, প্রচণ্ড গালাগালি দিতেছে, এটাই। জান বাঁচিয়ে? হ্যাঁ হ্যাঁ, সেমন করে জাহান বিজয় ফিরে এসছে। নাম? আমার নাম এমডি আজহারউদ্দিন।